ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। আজকের আসন বিশ্লেষণে আমরা আপনাদেরকে জানাবো জাতীয় সংসদের ৬৮ নম্বর আসন, যেটি পাবনা ১। এই আসনের বিস্তারিত তথ্য আপনাদের সাথে জানিয়ে রাখছি। পাবনা ১ আসনটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এই আসনটির সার্বিক ইতিহাস সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে আপডেটকৃত যে তথ্য, সে তথ্য অনুযায়ী পাবনা ১ আসনে সর্বমোট এবারে ভোটার আছেন ৪,৬৪,৯০৪ জন, যার মধ্যে পুরুষ প্রার্থী আছেন 2,37,675, মহিলা প্রার্থী আছেন 2,27,228, অন্যান্য প্রার্থী আছেন একজন, অন্যান্য ভোটার আছেন একজন। এই আসনটিতে আমরা মোট প্রার্থীর সংখ্যা জানাবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে মোট প্রার্থী আছেন ৮ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। আমরা প্রতিটি পর্বেই যেই প্রার্থীরা এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের দলীয় পরিচয়, প্রতীক, এটি আপনাদেরকে জানিয়ে থাকি। যেই প্রার্থীর সংখ্যা বলছিলাম, চলুন এক নজরে দেখে আসি এই প্রার্থীরা কে কোন প্রতীকে নির্বাচন করছেন। পাবনা ১ আসন থেকে বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ শামসুর রহমান। মোহাম্মদ নাজিবুর রহমান 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ আব্দুল গনি, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। খায়রুন নাহার খানম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন অধ্যাপক আবু সাঈদ, মোহাম্মদ মাসুদুল হক, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ইউনুস আলী। এই 5 জন স্বতন্ত্র প্রার্থীকে কিন্তু আমরা এখানে দেখে নিলাম, এবং এরপরে আমরা আপনাদেরকে যেটি জানাবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে 91 থেকে 2024 পর্যন্ত হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল ছিল, সেই ফলাফলগুলোতে কোন দলগুলোর প্রতিনিধিত্ব করেছিলেন, কারা বিজয়ী হয়েছিলেন, বিজয়ী প্রার্থীদের ভোটের সংখ্যা কত ছিল। চলুন এক নজরে দেখে নিই। 2024 সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে শামসুল হক টুকু, যিনি 2018, 2014, 2008 এই পুরো সময়টুকুতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কিন্তু নৌকা প্রতীকে প্রতিবারই নির্বাচিত হয়েছেন, এবং 2008-এ তার সর্বশেষ যে নির্বাচনী ফলাফল দেখা যাচ্ছে সেখানে তিনি জয়ী হয়েছিলেন 1,44,994 ভোট পেয়ে। 2001-এ এই আসনটি জামাতের আসন ছিল, যখন সেখানে নির্বাচিত হয়েছিলেন মতিউর রহমান নিজামী জামাত ইসলাম থেকে দাঁড়িপাল্লা প্রতীকে, এবং তার প্রাপ্ত ভোট ছিল 1,35,982। আবু সাঈদ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 1996 সালে, এবং 1991 সালে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন জামাত সমর্থিত প্রার্থী মোহাম্মদ মতিউর রহমান নিজামী দাঁড়িপাল্লা প্রতীকে, এবং সেই সময় তার প্রাপ্ত ভোট ছিল 55,707। এই ছিল আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে, থাকবে নতুন আসন এবং সেই তথ্যের বিশ্লেষণ। সেটি দেখার জন্য কালবেলাতে চোখ রাখুন।